হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যতটা আমাকে খুশি খুশি দেখছো, মন থেকে একদমই খুশি নয় কালকে। আর কারণ আজকে আমাদের গঙ্গা স্নান করতে যাওয়ার কথা ছিল, আর আমার বেরোনোর কথা ছিল ওই 6:30 পৌনে 7টা, আর সেখানে বাজে 8:15। মানে ঘুম থেকে উঠেইছি দেবাশিসের ফোন পেয়ে, মানে ওর যে সময় আমাকে নিতে আসার কথা, তো সেই সময় আমি ঘুম থেকে উঠেছি। তা বুঝতেই পারছো কতটা পরিমাণে লেট হয়েছে। আর বেশি কথা বলবো না, এখন আমি বেরোই, নাহলে আমার উপর পুরো একদম খেপে বম হয়ে গেছে। মানে অলরেডি হয়েছে, আরোই হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই। আগেই তোমাদেরকে বলেছি, কিন্তু দেবাশিসও লেট করে দিয়েছে। কেন আমি জানি না। ও কিন্তু আমাকে ঘুম থেকে ডাকলো, ডাকার পরে ও আবার কি করেছে আমি জানি না। এখন বলছে আমি জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি, আর আমি স্টেশনে পৌঁছে গেছি। প্রতিবার যেমন বলি, এটা নতুন করে বলছি না, ম্যাডাম সবসময় লেট হয়ে থাকে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমি আধা ঘন্টা লেট করিনি, আমার ক্রসিংয়ে আমি আটকে পড়েছিলাম। আর আমরা আচ্ছা যাই হোক, তোমাদেরকে বলি, আমরা দুজনে আজকে এসেছি মায়ের কাছে পুজো দিতে। না কোথায় তোমরাই দেখে নাও, দক্ষিণেশ্বর মায়ের কাছে। তো পুজো দিয়ে আমরা নতুন লাইফ স্টার্ট করব, এটাই আমাদের থিঙ্কিং। আমি তো সকালবেলা স্নান করে চলে এসেছি, আর রিয়া স্নান করেনি, রিয়া গঙ্গায় স্নান করবে। আর আমি আপাতত এখন ওই গঙ্গার জল মাথায় একটু ছিটিয়ে নিয়ে মায়ের কাছে ঢুকবো, তাই তো? হ্যাঁ, আর যেহেতু আমি বিয়ের আগে আমাদের গঙ্গা স্নান করার একটা মানে নিয়ম আছে, তাই আমি স্নান করতে এসেছি। আর ওর হচ্ছে গায়ে হলুদের পর গঙ্গাতেই ও স্নান করতে আসবে। হ্যাঁ, আর যেহেতু দক্ষিণেশ্বরের ওপারে বাড়ি, তাই এই ফেসিলিটিটা তুই পাচ্ছিস। আমার ঠিক ওপারটাই বাড়ি, আর ওর একটু দূরে। একটু নয়, আর যার জন্য আজকে ও প্রথমেই তোমাদের বললাম অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমার পক্ষে আসা হ্যাঁ। মানে একটু চাপ হয়েছিল। তার মধ্যে এত ক্লান্ত ছিলাম, এত তো রাত্রিবেলা ঘুম আসে না, আর সকালবেলা ঘুমিয়ে পড়ি। এটা তো সবার প্রবলেম। কি বলতো, মানে এই শেষ মুহূর্তে শপিং চলছে, আর সব কিছু মেনটেন করতে হচ্ছে, তো যার জন্যই আমাদের একটু লেট নাইট ঘুমানো হয়ে যাচ্ছে, তাই তো রে? একদম। চল স্নান করে যাবো। দেখতেই পাচ্ছ, তখন বললাম যে ও স্নানে গেছে, আর স্নান কমপ্লিট করে এসে এখানে রেডি হচ্ছে। কি আর কতটা বাকি? দেখো, এইখানে পাবলিক প্লেসে সেইভাবে ও চেঞ্জিং রুম পাবেও না, যেটা এক্সপেক্ট করে এসেছিল সেটা থেকে একটু আলাদা। ঠিক আছে, ফাইনালি কমপ্লিট হয়েছে তো? জাস্ট স্নান কমপ্লিট করে উঠলো। খুব সুন্দর লাগছে ড্রেসটা তোকে। কে গিফট করেছে এটা? এটা বৌদি, মানে জেঠিমা গিফট করেছে ওই আইবুড়ো হাতেতে। তাই ভাবলাম নতুন আছে, একবারে পুজো দিয়ে দিই পরে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ মেকআপ টেকআপ, আমি কিন্তু এতক্ষণ শুধু ওয়েট করলাম ওর জন্য মেকআপ করবে বলে। আর একটা কথা, দেবাশিসের অনেক 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 খারাপ গুণ আছে, বলে শেষ করা যাবে না। একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে যতই আমি লেট করে যাই করি, বকাঝকা করুক, কিন্তু যখন আমি সাজি তখন ঠিক আছে, তুই সময় নে, আরো ভালো করে সাজ, রেডি হয়। এটা ভালো গুণ। না, আমার একটু সাজগোজ ভালো লাগে। সব ডালাটা নেওয়া হোক। আমরা রিয়ার ফাইনালি ডালা নেওয়া হয়ে গেছে, আর ভিতরে তো ব্লগ করতে পারবো না, তো ভিডিওটা আমাদের মনে হচ্ছে এখানেই এখন স্টপ করতে হচ্ছে। তো ফোন জমা দিতে হবে, তো বাইরে বেরিয়ে কন্টিনিউ করছি, তাই তো? তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর খুব সুন্দরভাবে আজকে দর্শন করলাম। আর আজকে ভাবছিলাম সোমবার তো একটু ফাঁকা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, একেবারেই না, প্রচন্ড ভিড়। আর তার থেকেও বড় কথা, যেটা বেশি ভালো লেগেছে সেটা কি, কোনটা বলতো? ওই যেটা আমরা অনেকক্ষণ ধরে আজকে ঠাকুরটাকে দেখতে পেয়েছি। অন্যবার না ঠেলে একটু সরিয়ে দেওয়ার ব্যাপারটা থেকে যায়, ভিড়ের জন্য ওদেরও কিছু করার নেই। বাট আজকে অনেকটা টাইম ধরে দেখতে পেয়েছি, বলে না, যা শেষ ভালো তার সব ভালো। কি করছিস তুই ছাওয়ায় দাঁড়িয়ে? চল, হয়ে গেছে ফাইনালি, চল এবার কি আমরা খাওয়া দাওয়া করবো? দক্ষিণেশ্বরে এসেছি মায়ের কাছে, আর এ খাবো না, ওই কি বলে তোমার, বলো না, ডাল আর পুরি, ওটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে। আমরা কোথায় খেতে যাব? আমরা অলওয়েজ আটে যাই, 8 নাম্বারটা খুব ওদের কি বলবো, তো লাকি ভালো বিহেভিয়ার ওদের। আচ্ছা, আর খুব ভালো লাগে আর কি, লাকির জন্য না। চলো। তো এখানে পরপর অনেকগুলো খাবার দোকান আছে, আমরা আটে এখন যাব। মেনু কার্ড দেখা স্টার্ট করে দিয়েছে। মেনু কার্ড দেখে তো কোনো লাভ নেই, খাবেই তো সেই পুরি আর ডাল। অর্ডার দিয়ে দিই। হ্যাঁ, ফাইনালি পুরি সবজি চলে এসেছে। দেবাশিস আমাকে এখানে সার্ভ করে দিচ্ছে। এটা আমি সবসময় করে থাকি, বল। এটা সত্যি কথা। আমি তোকে সার্ভ করে তারপরেই খাই। একদম একদম। সব বাই করি। হ্যাঁ।
দাদা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে কি জাস্ট আমরা বেরিয়ে যাব। আর ওখানে দেবাশিস একটু বিজি হয়ে গেছে, ফোনে কথা বলছে, তো যাওয়া যাক এখন। যেহেতু ফোন অ্যালাউ নেই তাই তোমাদেরকে একটু বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম, এখান থেকেই তোমরা একটু দর্শন করে নিও। তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, আর রিয়া আমাকে বললো ভিডিওটা তুই আজ এন্ড করে দিস, কারণ রিয়া আজকে আরেকটা জায়গায় আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। Living life every day, late at night, not okay. All I want